পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উদযাপনে দেশ জুড়ে যখন উৎসবের আমেজ, তখন সড়কের চিত্র উল্টো। উৎসবের ছুটিতে বাড়ি ফেরা কিংবা আনন্দ ভ্রমণ সবই ম্লান হয়ে যাচ্ছে রক্ত ভেজা পিচ ঢালা পথে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে দেশের সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। 17 থেকে 26 মার্চ গত 10 দিনে সারা দেশে 342টি সড়ক দুর্ঘটনায় 274 জন নিহত হয়েছেন। পরিসংখ্যানের ভয়াবহতা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে গত বছরের ঈদ উল ফিতরের 11 দিনে নিহতের সংখ্যা ছিল 249 জন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্যে কুমিল্লার পদুয়া বাজারে ট্রেন বাস সংঘর্ষে 12 জন এবং দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে 26 জনের মৃত্যু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ভাইরাল হওয়ার নেশায় বাইক দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে সড়কে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে কিশোর ও তরুণদের বাইক রাইডিং। রাজধানীর ফাঁকা রাস্তায় এবং পূর্বাচল ও রূপগঞ্জের মতো এলাকায় বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে ডিভাইডারের ধাক্কা লেগে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বিপজ্জনক ওভারটেকিং এর ভিডিও এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, যা প্রায়ই মুখোমুখি সংঘর্ষে রূপ নিচ্ছে। এর মধ্যে সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে যুবক বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও লক্ষ্মীপুরে নতুন বাইক নিয়ে বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়ে অটোরিকশার ধাক্কায় যুবকের পায়ের আঙুল বিচ্ছিন্ন এবং তরুণীর পা ভেঙে গেছে। আবার রামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এক ব্যক্তির ডান হাতের কনুইয়ের হাড় পুরোপুরি শরীর থেকে পৃথক হয়ে গেছে। ভালুকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 20 বছর বয়সী যুবকের হাতের বুড়ো আঙুল কেটে রাস্তায় পড়ে যায় এবং মেহেরপুরে ঈদের নামাজ শেষে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু গুরুতর আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও বিআরটিএ পর্যালোচনা সভায় উঠে আসা সড়ক দুর্ঘটনার এই 5টি প্রধান কারণ বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনার একটি ভয়াবহ ও কাঠামোগত সংকটের চিত্র ফুটে ওঠে। বেপরোয়া গতি, গতির নেশা নাকি সময়ের চাপ? পরিসংখ্যান অনুযায়ী প্রায় অর্ধেক দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি। প্রতিযোগিতা। দূরপাল্লার বাসগুলো কম সময়ে বেশি ট্রিপ দেওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠে, কারণ চালকদের ওপর মালিকপক্ষের চাপ থাকে দ্রুত গন্তব্যে পৌঁছানোর। তদারকির অভাব। মহাসড়কে স্পিড গান বা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গতি নিয়ন্ত্রণের আধুনিক ব্যবস্থা থাকলেও তার প্রয়োগ অত্যন্ত সীমিত, ফলে ফাঁকা রাস্তা পেলেই চালকরা গতির সীমা লঙ্ঘন করেন। নাজুক সড়ক প্রকৌশলগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণ। প্রায় 1/3 দুর্ঘটনার জন্য সরাসরি সড়ক দায়ী, ডিজাইন ত্রুটি। অনেক মহাসড়কে বিপজ্জনক বাঁক এবং ব্ল্যাক স্পট রয়েছে। বর্ষায় সড়কের পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়, যা দ্রুত গতির যানবাহনের চাকা হড়কে যাওয়ার প্রধান কারণ। ফুটপাত ও ডিভাইডার। পর্যাপ্ত ডিভাইডার না থাকা এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা বা হাট বাজার বসায় চালকরা বিভ্রান্ত হন এবং দুর্ঘটনা ঘটে। জেব্রা ক্রসিং এর অভাব, পথচারীর জীবনের ঝুঁকি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির একটি বড় অংশই পথচারী। পারাপারের ঝুঁকি। মহাসড়ক বা শহরের ব্যস্ত রাস্তায় পর্যাপ্ত জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ নেই, ফলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে বাধ্য হয়। সচেতনতার অভাব। অনেক ক্ষেত্রে ক্রসিং থাকলেও পথচারীরা তা ব্যবহার করেন না, আবার গাড়ি চালকরাও ক্রসিং এর সামনে গতি কমানোর প্রয়োজনীয়তা অনুভব করেন না। যান্ত্রিক ত্রুটি, ফিটনেসবিহীন যানের দাপট। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটা দুর্ঘটনার ভয়াবহতা অনেক বেশি। পুরনো প্রযুক্তি। অনেক বাসের ব্রেকিং সিস্টেম অত্যন্ত সেকেলে, যেমন এয়ার ব্রেক ফেল করা। নামমাত্র ফিটনেস। বিআরটিএ থেকে অনেক সময় গাড়ি সরাসরি পরীক্ষা না করেই ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে, ফলে নষ্ট হেডলাইট বা দুর্বল ব্রেক নিয়ে গাড়ির রাস্তায় নামে। নেশাগ্রস্ত বা বিভ্রান্ত অবস্থা। চালকের শারীরিক ও মানসিক ক্লান্তি। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অতিরিক্ত কর্মঘণ্টা। একজন চালককে টানা 10 থেকে 12 ঘন্টা বা তার বেশি গাড়ি চালাতে হয়। এই ক্লান্তি দূর করতে অনেকে নেশার আশ্রয় নেন।
ক্লান্তিতে বিভ্রান্তি, ঘুমের ঘোরে বা ক্লান্ত শরীরে গাড়ি চালানোর সময় চোখের পলকেই বড় দুর্ঘটনা ঘটে যায়। একে অনেক সময় বিভ্রান্ত অবস্থা হিসেবে চিহ্নিত করা হয়। এই বিশ্লেষণ থেকে স্পষ্ট যে 42% গতি এবং 29% নাজুক সড়ক, সুতরাং এই দুটি কারণ নিয়ন্ত্রণ করতে পারলেই 70%-এর বেশি দুর্ঘটনা কমানো সম্ভব। অর্থাৎ চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সড়কের অবকাঠামো উন্নয়ন এবং কঠোর আইন প্রয়োগই এখন সবচেয়ে বড় সমাধান। বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার বাসগুলোর মধ্যে দ্রুত টিপ দেওয়ার যে প্রতিযোগিতা, তা বন্ধ না করলে দুর্ঘটনা কমবে না। বিআরটি এর সভায় জানানো হয়, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।